ভারতবর্ষের জমিনে রাম মন্দির উদ্বোধন হবে আর আরএসএস এর প্রধান সেখানে অতিথি হিসাবে দাওয়াত পাবে, প্রধানমন্ত্রীর পাশে থাকার যোগ্যতা লাভ করবে। বরঞ্চ অনেক হিন্দু ভাইয়েরা এটাও বলেছিল যে আজ আমরা ওই জায়গায় যদি কোনো মনীষীকে দেখতে পেতাম, যদি একজন বড় অঙ্কের একজন পণ্ডিতকে দেখতে পেতাম, আমরা তো ধন্য হতাম যে সেখানে একজন বিশেষ ধর্মীয় গুরু সেখানে পৌঁছে গিয়েছেন। আমরা তো খবর দেখেছি, কিন্তু এগুলো আমরা মূল্যায়ন করিনি। এই ছোট্ট ছোট্ট তথ্য থেকে অনেক তথ্য কিন্তু ফুটে ওঠে। ভারতবর্ষের জমিনে প্রত্যেকটা স্টেটে, সেটা পশ্চিমবাংলা বলেন, সেটা কলকাতা বলেন, প্রত্যেকটা স্টেটে আরএসএস 30,000-এর থেকে বেশি কর্মী নিয়োগ করে রেখেছে। কেন? তাদের একটাই উদ্দেশ্য, শুধুমাত্র মুসলিম নেতৃত্ব কি বলতে চায়, তারা কেমন ভাবে মুসলিম জাতিকে জাগ্রত করতে চায়, তারা মুসলিম জাতিকে নিয়ে কোন পথে পরিচালিত হতে চায়, তাদের চিন্তাধারা কি, তাদের চিন্তা ভাবনা কি, এগুলো তোমরা নোট করো। আর নোট করে করে আমাদের হেডকোয়ার্টার পাঠিয়ে দাও, আর আমরা এখান থেকে বসে বসে সার্ভে করব যে কোন এলাকা দুর্বল আর কোন এলাকা শক্তিশালী। এটা কিন্তু একদিনের মেহনত নয়, এটা 100 বছরের মেহনত। মেহনত যখন করেছে, ফল তো তখন খাবে নাকি? 100 বছরের মেহনতের ফল কি এসেছে? চিন্তা ভাবনা করে দেখবেন। ভারতবর্ষের প্রধানমন্ত্রী কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী কাদের, অর্থমন্ত্রী কাদের, গৃহমন্ত্রী কাদের? ভারতবর্ষের টপ অঙ্কের সব মাথাগুলো। তা না হলে ভারতবর্ষের জমিনে রাম মন্দির উদ্বোধন হবে আর আরএসএস এর প্রধান সেখানে অতিথি হিসাবে দাওয়াত পাবে, প্রধানমন্ত্রীর পাশে থাকার যোগ্যতা লাভ করবে। বরঞ্চ অনেক হিন্দু ভাইয়েরা এটাও বলেছিল যে আজ আমরা ওই জায়গায় যদি কোনো মনীষীকে দেখতে পেতাম, যদি একজন বড় অঙ্কের একজন পণ্ডিতকে দেখতে পেতাম, আমরা তো ধন্য হতাম যে সেখানে একজন বিশেষ ধর্মীয় গুরু সেখানে পৌঁছে গিয়েছেন। আমরা তো খবর দেখেছি, কিন্তু এগুলো আমরা মূল্যায়ন করিনি। এই ছোট্ট ছোট্ট তথ্য থেকে অনেক তথ্য কিন্তু ফুটে ওঠে। তারা গবেষণা করে দেখেছে, এই জাতিকে ধ্বংস করতে হলে, এই জাতিকে জব্দ করতে হলে সর্বপ্রথম এদের অর্থকে টার্গেট বানাও, সর্বপ্রথম এদের মালকে টার্গেট বানাও। সেজন্য করে আজ তারা ওয়াকফ সম্পত্তির উপরে টার্গেট বানিয়েছে যে ওয়াকফ সম্পত্তি এদের থেকে ছিনিয়ে নিতে হবে। আপনারা বলেন, একজন মানুষ দুর্বল কখন হয়? যদি একজন মানুষের মধ্যে শক্তিশালী থাকে, শক্তি থাকার সত্ত্বেও যদি সে অভাবী হয়, মাল তার কাছে নেই, সে কিন্তু একজন দুর্বল। শক্তি থাকার সত্ত্বেও সে দুর্বল হয়ে যাবে। এজন্য করে তারা দেখছে সর্বপ্রথম মালকে কবজা করতে হবে।